স্বাগতম বন্ধুরা, জানার আছে অনেক কিছু সিজন 5 এর গ্র্যান্ড ফিনালেতে। তোমাদের সাথে এতদিন ছিলাম এবং আজ আছি আমি ওয়াজির রহমান প্রথম। এবং দেখতে দেখতে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল সব শেষে আমরা পৌঁছে গেছি গ্র্যান্ড ফিনালেতে। আমাদের এবারের আসরে অংশগ্রহণ করেছিল ঢাকা এবং ঢাকার বাহির থেকে আসা মোট 32টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। তার মধ্য থেকে সেরা দুটি দল উঠে এসেছে গ্র্যান্ড ফিনালেতে। আজ আমার সাথে এই মঞ্চে উপস্থিত আছে ফাইনালিস্ট দল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এবং আরো আছে দ্বিতীয় ফাইনালিস্ট দল বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ। প্রথমেই বন্ধুদের সাথে পরিচিত হয়ে নেবার পালা। আমার ডান দিকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ফাইনালিস্ট দলে রয়েছে চতুর্থ শ্রেণীর আনিকা বুশরা, পঞ্চম শ্রেণীর তাসফিয়া তাবাসসুম ইথিলা, ষষ্ঠ শ্রেণীর মুবাশশিরা চৌধুরী এবং সপ্তম শ্রেণীর বন্ধু আফসারা মারিয়াম এই দলের দলনেতা। তাদের মুখোমুখি হবে আজ অন্য ফাইনালিস্ট দল অর্থাৎ বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর উম্মে আইমান তাবাসসুম, পঞ্চম শ্রেণীর উম্মে হাবিবা, ষষ্ঠ শ্রেণীর রুবাইয়া হাসান তোরা এবং সপ্তম শ্রেণীর এশা হক এই দলের দলনেতা। দর্শক বন্ধুরা, এই দুটি দল অনেকগুলো দলকে পিছে ফেলে 4টি খেলা খেলে তারপর উঠে এসেছে গ্র্যান্ড ফিনালেতে। প্রথমেই তাদের কাছ থেকে তাদের অনুভূতিগুলো জেনে নিব। দলনেতা আফসারা, তোমার দল প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল সব খেলায় দুর্দান্ত পারফর্ম করে আজ গ্র্যান্ড ফিনালের স্টেজে উঠে এসেছে, কেমন লাগছে? আজ ফাইনালে এসে আমরা খুবই খুশি এবং আমি আমার দলকে নিয়ে অনেক গর্ববোধ করছি। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, তোমরা অনেক ভালো খেলেছো। আশা করি তোমরা গ্র্যান্ড ফিনালেতেও তোমাদের পারফরমেন্স বজায় রাখতে পারবে। একই প্রশ্ন করব দলনেতা এশা হককে। এশা, তোমার দলও প্রত্যেকটি ধাপে ভালো পারফর্ম করে আজ গ্র্যান্ড ফিনালের মঞ্চে দাঁড়িয়ে কেমন লাগছে? হ্যাঁ, আমরা প্রথম পর্ব থেকে এই সেমিফাইনাল এতটুকু যাত্রা পের হয়ে এসেছি। আমাদের দলকে নিয়ে আমি খুব প্রাউড ফিল করি। আমাদের দলের সবাই খুব ভালো পারফরমেন্স করেছে, তো অনেক ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করছি তোমরা আজ সকলে অনেক ভালো খেলতে পারবে। দর্শক বন্ধুরা, আজ আমরা যেই খেলাটি উপভোগ করব খেলাটি অনেক রোমাঞ্চকর হতে চলেছে, তাই আর দেরি না করেই খেলায় ঢুকছি। আবারও বলছি, গ্র্যান্ড ফিনালেকে ভাগ করা হয়েছে 5টি রাউন্ডে। খুঁটিনাটি, ভেবেচিন্তে, জলদি বলো, সাধারণ জ্ঞান এবং দেখে শুনে। রাউন্ডের নিয়মে কোথায় কোন পরিবর্তন রয়েছে তা আমি রাউন্ডে গেলেই বলে দিচ্ছি। শুরু করছি এবারে প্রথম রাউন্ড, খুঁটিনাটি। খুঁটিনাটি রাউন্ডের নিয়মে কোনো পরিবর্তন থাকছে না। আমরা একেবারে খেলবো প্রথম ধাপে যেভাবে খেলেছিলাম ঠিক সেভাবে। প্রশ্ন হবে ইসলামের 5টি স্তম্ভের খুঁটিনাটি বিষয় থেকে। যার যার প্রশ্ন হবে তার শ্রেণী অনুযায়ী আলাদা। প্রশ্নের পরে 4টি অপশন দিব এবং সেই 4টি অপশন থেকে সঠিক উত্তর বাছাই করে বলতে হবে। সঠিক উত্তরের জন্য দল পাবে 10 নম্বর, আর উত্তর ভুল হয়ে গেলে সেক্ষেত্রে কোনো নম্বর কাটা যাবে না। আমরা কি নিয়ম বুঝতে পেরেছি? জি। তাহলে এবারে যাচ্ছি প্রশ্নে। সবার আগে প্রশ্ন করব আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর বন্ধু আনিকা বুশরাকে। আনিকা, তোমার জন্য গ্র্যান্ড ফিনালের খুঁটিনাটি রাউন্ডের প্রথম প্রশ্ন। ঈমানের বিপরীত শব্দ কি? ইহসান, কুফর, ইনসাফ, ইনফাক। কুফর। কুফর ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। আল্লাহকে না দেখে তার নবী রাসূলের কথা শুনে তার উপর বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। বিশুদ্ধ ঈমানের পুরস্কার একমাত্র জান্নাত, আর তাই হলো সর্বোচ্চ সফলতা। এবারে দ্বিতীয় প্রশ্ন করব তাসফিয়া তাবাসসুম ইথিলাকে। ইথিলার জন্য প্রশ্ন হচ্ছে, আল্লাহর সত্তায় অংশীদার করাকে কি বলে? নিফাক, জুনুব, শিরক, কিজব। শিরক। শিরক ফাইনাল উত্তর? ফাইনাল। শিরক উত্তরটি সঠিক হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেছেন তিনি সকল গুনাহ ক্ষমা করবেন, তবে শিরকের গুনাহ তিনি কখনো ক্ষমা করবেন না। এবারে তৃতীয় প্রশ্ন করব মুবাশশিরা চৌধুরীকে। মুবাশশিরা চৌধুরী, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, নামাজের জন্য পানি ব্যবহারে অক্ষম হলে কি করতে হয়? নামাজ থেকে বিরত থাকতে হবে, কাপড় দিয়ে শরীর মুছতে হবে, শুধুমাত্র হাত ধুতে হবে, নাকি তায়াম্মুম করতে হবে? তায়াম্মুম করতে হবে। তায়াম্মুম করতে হবে ফাইনাল উত্তর? জি। মুবাশশিরা, তায়াম্মুম করার অর্থ কি? তায়াম্মুম অর্থ ইচ্ছা করা। আর এখানে তায়াম্মুম বলতে কি বোঝানো হয়েছে? মাটি বা মাটি জাতীয় কোনো বস্তু দ্বারা পবিত্রতা অর্জন করা। বন্ধু, তোমার ব্যাখ্যা সহ উত্তরটি সঠিক হয়েছে।
এইবারে প্রশ্ন করব এই দলের দলনেতা আফসারাকে। আফসারা, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, সাওম পালনের সময় নিয়ত করা কি? ফরজ, ওয়াজিব, সুন্নত নাকি মুস্তাহাব? ফরজ। ফরজ ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। নিয়ত না করলে আল্লাহর দরবারে রোজা কবুল হবে না, এই কারণে নিয়ত করা ফরজ। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের জন্য গ্র্যান্ড ফিনালের খুঁটিনাটি রাউন্ড। এবারে আসবো বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের কাছে। প্রথমে প্রশ্ন করব উম্মে আইমান তাবাসসুমকে। তাবাসসুম, তোমার জন্য গ্র্যান্ড ফিনালে খুঁটিনাটি রাউন্ডের প্রথম প্রশ্ন। আকাইদ শব্দের এক বচন কি? আকিদা, আরিফা, আরিশা, নুজুম? আকিদা। আকিদা ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন উম্মে হাবিবার জন্য। হাবিবা, তোমার প্রশ্ন হচ্ছে, বিচার দিবসে বিশ্বাস রাখা কিসের অংশ? ঈমান, নামাজ, হজ নাকি যাকাত? ইমান। ঈমান ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। জীবনে সফল হতে জবাবদিহিতা অপরিহার্য। জবাবদিহিতা জীবনে আনে স্বচ্ছতা এবং নিয়মানুবর্তিতা। জীবনের সকল কাজের জন্য জবাব দিতে হবে যেদিন, সেটি হচ্ছে আখিরাতে, এবং তার উপর বিশ্বাস না করলে ঈমান থাকবে না। এবারে আসবো রুবাইয়া হাসান তোরার কাছে। তোরা, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, জোহরের নামাজে কয় রাকাত সুন্নাতে মুয়াক্কাদা রয়েছে? 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 14 রাকাত? 6 রাকাত। 6 রাকাত ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। আজকের খুঁটিনাটি রাউন্ডের সর্বশেষ প্রশ্নটি করব বনানী বিদ্যানিকেতনের দলনেতা এশা হককে। এশা হকের প্রশ্ন হচ্ছে, হজে ওকুফে আরাফা জিলহজ মাসের কত তারিখ পালন করা হয়? 8 জিলহজ, 9 জিলহজ, 10 জিলহজ, 11 জিলহজ? 9 জিলহজ। 9 জিলহজ ফাইনাল উত্তর? জি। এই উত্তরটি সঠিক হয়েছে। 9 জিলহজ সূর্য ঢলে যাওয়ার পর থেকে মাগরিব পর্যন্ত আরাফায় অবস্থান করার নাম ওকুফে আরাফাত, এবং এটি হজের অন্যতম ফরজ কাজ। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের গ্র্যান্ড ফিনালের প্রথম রাউন্ড, অর্থাৎ খুঁটিনাটির রাউন্ড। এবারে দেখে নিচ্ছি এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে কোনো দলই কোনো ভুল উত্তর দেয়নি। দু দলই অনেক সুন্দর করে সবকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, তাই দু দলই পাচ্ছে 40 করে নম্বর। দর্শক বন্ধুরা, আজকের গ্র্যান্ড ফিনালের প্রথম রাউন্ড শেষ হলো। এখনো 4 রাউন্ডের খেলা বাকি, তাই আমরা আর দেরি না করে শুরু করছি এবারে দ্বিতীয় রাউন্ড, ভেবেচিন্তে। ভেবেচিন্তে রাউন্ডের নিয়মে এবার কিছুটা পরিবর্তন আছে। কি পরিবর্তন তা বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে ভালো করে শুনে নাও। এবারে ভেবেচিন্তে রাউন্ডে প্রত্যেক প্রতিযোগী পাবে নিজেদের আলাদা করে প্রশ্ন। যার প্রশ্ন তাকে উত্তর দিতে হবে, তবে সে চাইলে তার দলের অন্য যে কোনো একজন সদস্যের কাছ থেকে যাচাই বাছাই করে নিতে পারবে বা পরামর্শ করে নিতে পারবে। তবে এবার ভেবেচিন্তে রাউন্ডে দলীয়ভাবে পরামর্শ করার সুযোগ থাকছে না। আমি কি নিয়ম বুঝাতে পেরেছি? জি। সঠিক উত্তরের জন্য পাবে 10 নম্বর, আর উত্তর ভুল গেলে কোনো নম্বর কাটা যাবে না। তোমার যদি মনে হয় যে উত্তরটি জানা নেই বা তুমি কনফিউজড, তখন তুমি তোমার দলের যে কোনো সদস্যের কাছে নিজের জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন করতে পারো এবং ডিসকাস করে নিতে পারো। আমি কি নিয়ম বুঝাতে পেরেছি? জি। তাহলে এবারে প্রশ্নে যাব। সবার আগে প্রশ্ন করব আনিকা বুশরাকে। আনিকা, তোমার জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। জিহ্বার গোড়া থেকে একটু সামনে তার বরাবর তালুর সাথে মিলিয়ে আরবি কোন হরফ উচ্চারণ করতে হয়? বন্ধু, তুমি কি কারো সাহায্য চাও? জি। কার সাহায্য চাও? দলনেতা। দলনেতার। জিজ্ঞেস করো। আপু, আমি কাফ উত্তর দিব, তুমি কি এটার সাথে সম্মত? জি। উত্তর কাফ। সঠিক উত্তর কাফ। কাফ ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। এবারে দ্বিতীয় প্রশ্ন তাসফিয়া তাবাসসুম ইথিলার। ইথিলার প্রশ্ন হচ্ছে, মাদ্দে আসলির 3টি হরফ কি কি? আলিফ ওয়া ইয়া। আলিফ ওয়াও ইয়া। বন্ধু, তুমি কি নিশ্চিত নাকি পরামর্শ করতে চাও? পরামর্শ করতে চাই কার সাথে? দলনেতার কাছে। আবারও দলনেতার সাথে? আলিফ ওয়া ইয়া। আপু, এই উত্তরটা দিব? হ্যাঁ, দাও। সঠিক উত্তর আমার জানা। উত্তর কি? আলিফ ওয়া ইয়া। আলিফ ওয়াও ইয়া। উত্তরটি সঠিক হয়েছে। এবারে তৃতীয় প্রশ্ন, অর্থাৎ মুবাশশিরার প্রশ্ন। মুবাশশিরার জন্য প্রশ্ন হচ্ছে, মাদের হরফ কোথা থেকে উচ্চারিত হয়? মুখের খালি জায়গা থেকে।
মুখের খালি জায়গা থেকে তুমি কি নিশ্চিত নাকি তুমি কারোর সাথে পরামর্শ করতে চাও? জি, দলনেতার সাথে পরামর্শ করে নিতে চাই। করে নাও। মুখের খালি জায়গা, তোমার কি মনে হয় উত্তরটি কি সঠিক? আমার মনে হয় উত্তরটি সঠিক। উত্তর মুখের খালি জায়গা। উত্তর মুখের খালি জায়গা, উত্তরটি সঠিক হয়েছে। এবারে দলনেতা তোমার প্রশ্ন। দলনেতা তোমার জন্য প্রশ্ন হচ্ছে, সাহাবী শব্দটির বাংলা অর্থ কি? সঙ্গী বা সাথী। আফসারা, তোমার কি পরামর্শ করা প্রয়োজন নাকি দরকার নেই? দরকার নেই। সঙ্গী বা সাথী, উত্তরটি সঠিক হয়েছে। সাহাবীগণ হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক সান্নিধ্যে এসে তারা হয়েছেন আকাশের তারার সমতুল্য। এবারে আমরা যাব বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের কাছে। প্রথমে প্রশ্ন করব তাবাসসুমকে। তাবাসসুম, তুমি প্রস্তুত? জি। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের অগ্রভাগের সাথে মিলিয়ে কোন আরবি হরফ উচ্চারিত হয়? পা। ফা। ফাইনাল উত্তর? জি। তুমি কি তোমার উত্তরে নিশ্চিত নাকি তুমি কারোর সাথে পরামর্শ করে নিতে চাও? পরামর্শ করতে চাই। কার সাথে? দলনেতা। ওকে, করে নাও। আমি উত্তর দিয়েছি পা, এখন তুমি কি বলো? পা উত্তরটি সঠিক মনে হচ্ছে। পা। অর্থাৎ উত্তর ফাই থাকলো। ফাইনাল উত্তর ফা, উত্তরটি সঠিক হয়েছে। এবারে উম্মে হাবিবার প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, ওয়াকফ মুজাওয়াজে থামা কি? উত্তর কি হবে? ভালো। হাবিবা, তুমি কি পরামর্শ করে নিতে চাও? জি না। ভালো, উত্তরটি ভালো, সঠিক হয়েছে। এবারে তৃতীয় বন্ধু অর্থাৎ তোরার প্রশ্ন। তোরা, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, আরবি হযরত শব্দটির বাংলা অর্থ কি? আমি একটু আমাদের দলনেতার সাথে পরামর্শ করতে চাই। করে নাও। আমি উত্তর সম্মানিত দিতে চাই, তুমি কি এর সাথে একমত? হযরত। হ্যাঁ, সম্মানিত হতে পারে। ফাইনাল উত্তর সম্মানিত। সম্মানিত, ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। হযরত শব্দটি একটি সম্মানসূচক শব্দ। বাংলায় এর প্রতিশব্দ হতে পারে জনাব, ইংরেজিতে স্যার। ইসলাম তার অনুসারীদের পরস্পর সম্মান দিতে উৎসাহ দেয়। এবারে প্রশ্ন করব দলনেতা এশাকে। এশা, তোমার দলের কারো পরামর্শের প্রয়োজন হলে তোমার কাছে গিয়েছে। তোমার দরকার হলে তুমি কার কাছে যাবে? রুবাইয়া হাসান তোরা। তোরার কাছে। বন্ধু, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, মাদের হরফের বামে হামজা থাকলে কোন মাদ পড়তে হয়? মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল। তুমি কি পরামর্শ করে নিতে চাও নাকি তুমি নিশ্চিত? নিশ্চিত। নিশ্চিত, মাদ্দে মুনফাসিল, উত্তরটি সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের ভেবেচিন্তে রাউন্ড। এবারে দেখে নিব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডেও কোনো ভুল উত্তর পায়নি। দু দল প্রত্যেকটি প্রশ্নে সঠিক উত্তর দিয়েছে, তাই দু দলই পাচ্ছে 40 করে নম্বর। দর্শক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত দু দলের কোনো ব্যবধান নেই, সমানে সমান হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। দর্শক বন্ধুরা, আমাদের এখনো 3 রাউন্ড খেলা বাকি রয়েছে। আমরা তৃতীয় রাউন্ড শুরু করার আগে যেটি করব তা হচ্ছে বন্ধুদের সাথে একটু গল্প করব। আজ আমরা বন্ধুদের কাছ থেকে তাদের বাবা মা সম্পর্কে জানতে চাইব। আনিকা, প্রথমে তোমার কাছে জানতে চাই। আমার বাবা মা যখন জানতে পারলো যে আমি এখানে আসার জন্য উত্তীর্ণ হয়েছি, তখন আমার বাবা মা অনেক খুশি হয়েছিল, আমাকে অনেক উৎসাহ জুগিয়েছিল। তারপরে আমাকে প্রতিটি রাউন্ড শেষে যখন আমি বাসায় যেয়ে বলেছিলাম যে আমি পরের রাউন্ডে উত্তীর্ণ হয়েছি, আমার বাবা মা তখন অনেক খুশি হয়েছিল, আমাকে অনেক বই কিনে দিয়েছে। আমার বাবা মা অলওয়েজ আমাকে সাপোর্ট করেছে, আর তাদের সাপোর্টের জন্যই আমি আজ এখানে আসতে পেরেছি। ধন্যবাদ বন্ধু। এবারে আসবো আমার বাম দিকে, আসবো উম্মে আইমান তাবাসসুমের কাছে। তাবাসসুম, তোমার কাছে অন্য কিছু জানতে চাই। তোমার কাছে জানতে চাই তোমার প্রিয় ব্যক্তি সম্পর্কে। আমার প্রিয় ব্যক্তি হচ্ছে আমার বাবা মা দুজনই। তারা যখন জানতে পারলেন যে আমি জানার আছে অনেক কিছু এই কুইজ গেমটায় আসার জন্য আগ্রহী, তারা তখন অনেক খুশি হয়েছিলেন এবং আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছে। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। এবারে আর দেরি না করে চলে যাব শুরু করতে তৃতীয় রাউন্ড। শুরু করছি তৃতীয় রাউন্ড, জলদি বলো। জলদি বলো রাউন্ডের নিয়মেও আছে কিছুটা পরিবর্তন। বিষয়বস্তু একই থাকছে, ইসলামের যে কোনো বিষয়ে প্রশ্ন করা হতে পারে, তবে সময় এখন 90 সেকেন্ড নয়, সময় এখন 2 মিনিট।
2 মিনিটের মধ্যে উত্তর দেওয়ার সুযোগ পাবে সর্বোচ্চ 20টি প্রশ্নের। প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তরের জন্য পাবে 5 করে নম্বর। উত্তর ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। অর্ডার তাই থাকবে যা ছিল আগে, 4 5 6 7, তারপর আবার 4 5 6 7। পাস করা প্রশ্নের উত্তর আবার দেওয়ার সুযোগ পাবে যদি 2 মিনিট থেকে তোমাদের সময় বাকি থাকে। 2 মিনিট অর্থাৎ 120 সেকেন্ড। অনেক মনোযোগ দিয়ে টাইম ম্যানেজমেন্ট করে সময়ের সদ্ব্যবহার করে এই রাউন্ড খেলতে হবে, কারণ এই রাউন্ডে কিন্তু 100 নম্বর পর্যন্ত নম্বর তোলার সম্ভাবনা থাকছে। তাই আর দেরি না করে শুরু করছি প্রশ্ন। সবার আগে প্রশ্ন করব আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য বরাদ্দ সময় অর্থাৎ 2 মিনিট 120 সেকেন্ড শুরু হচ্ছে এখন থেকে। জাকাত দাতাকে কি করে? পবিত্র করে। সঠিক উত্তর। হজের সময় কত তারিখ আরাফায় অবস্থান করতে হয়? নাজিল হজ। সঠিক উত্তর। সর্বোত্তম দোয়া কোনটি? আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর। কোন আমলকে হাদিসে নূর বলা হয়েছে? সালাত। সঠিক উত্তর। কার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি? পিতামাতার। সঠিক উত্তর। ফরজ কয় প্রকার? 2 প্রকার। সঠিক উত্তর। কিয়ামতের দিন সর্বপ্রথম কোন আমলের হিসেব হবে? সালাত। উত্তর সঠিক। ফিকাহ শাস্ত্রের জনক কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সঠিক উত্তর। আল্লাহর নির্দেশ অমান্য করে আদম আলাইহিস সালামকে সিজদা থেকে বিরত থাকে কে? আজাজিল। সঠিক উত্তর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সময় কুরাইশ বংশের কতজন লোক লেখাপড়া জানতেন? 17 জন। সঠিক উত্তর। মহাপ্লাবনে নূহ আলাইহিস সালামের কোন ছেলে ডুবে মারা যায়? কেনান। সঠিক উত্তর। ইসলাম গ্রহণের আগে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কার নেতৃত্বে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন? আবু জাহেল। সঠিক উত্তর। তাবুক যুদ্ধে উসমান রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের কতটি উট দান করেছিলেন? 1000। সঠিক উত্তর। জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতার নাম কি? রিজওয়ান। সঠিক উত্তর। মাকামে ইব্রাহিম কোথায় অবস্থিত? বাইতুল্লাহ শরীফে। সঠিক উত্তর। পুরুষদের জন্য জামাতে নামাজ পড়ার বিধান কি? ওয়াজিব। সঠিক উত্তর। সবচেয়ে ছোট দুরূদ শরীফ কোনটি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঠিক উত্তর। মানুষ কার ইবাদত করবে? আল্লাহ তাআলার। সঠিক উত্তর। শরীয়তের তৃতীয় উৎস কি? ইজমা। সঠিক উত্তর। কোন আমলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চক্ষু শীতলকারী বলে অভিহিত করেন? সালাত। সঠিক উত্তর। এবং তোমাদের সকল প্রশ্ন শেষ হলো। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, অভাবনীয় একটি ব্যাপার ঘটে গেল আজকের জলদি বলো রাউন্ডে। 20টি প্রশ্ন করেছি, কোনো প্রশ্ন পাস করনি, কোনো প্রশ্ন ভুল করনি, করেছো 20টি সঠিক উত্তর, পেয়েছো 100 নম্বর। এইবারের প্রশ্ন করব দ্বিতীয় দল অর্থাৎ বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজকে। তোমাদের জন্য বরাদ্দ 2 মিনিট অর্থাৎ 120 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। শান শব্দের অর্থ কি? পাস। পাস। সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনটি? জান্নাতুল ফেরদৌস। সঠিক উত্তর। গণি শব্দের অর্থ কি? ধনী। সঠিক উত্তর। ঐতিহাসিক জমজম কূপ কোন শহরে অবস্থিত? মক্কা। সঠিক উত্তর। কোনো ব্যক্তির অবর্তমানে তার নিন্দা করাকে কি বলে? গিবত। সঠিক উত্তর। দুনিয়ার জীবনকে পরকালের জন্য কি বলা হয়েছে? পাস। পাস। জাহিম কিসের নাম? পাস। পাস। আল কুরআনে সুদকে কি বলা হয়েছে? হারাম। সঠিক উত্তর। ফরজের প্রথম প্রকরণ ফরজে আইন, দ্বিতীয় প্রকরণটি কি? পাস। পাস। সর্বশেষ উসমানী খিলাফতের রাজধানী কোথায় ছিল? ইন্তাকাবুল। উত্তরটি ভুল হলো। নিফাক শব্দের অর্থ কি? পাস। পাস। সাবাবে নুজুল শব্দটির অপর নাম কি? শানে নজুল। সঠিক উত্তর। উমরা কয়টি কাজের সমষ্টি? 4টি। সঠিক উত্তর। হজ কত প্রকার? 3 প্রকার। সঠিক উত্তর। আল হাইয়ু নামের অর্থ কি? চিরঞ্জীব। সঠিক উত্তর। এশার পূর্বে 4 রাকাত সুন্নত কোন ধরনের? সুন্নতে গাওরা মুআক্কাদা। সঠিক উত্তর। রোজা কামেল ও মোকাম্মাল হওয়া বলতে কি বোঝায়? পাস। পাস। ওমরার ওয়াজিব কয়টি? ওমরার ওয়াজিব 2টি। সঠিক উত্তর। আল মুইজ্জু নামের অর্থ কি? সম্মানদাতা। সঠিক উত্তর। রোজার প্রকৃত উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা। সঠিক উত্তর। শান শব্দের অর্থ কি? পাস। পাস। দুনিয়ার জীবনকে পরকালের জন্য কি বলা হয়েছে? শস্যক্ষেত্র। সঠিক উত্তর। জাহিম কিসের নাম? জাহান্নামের নাম। সঠিক উত্তর। ফরজের প্রথম প্রকরণ ফরজে আইন, দ্বিতীয় প্রকরণটি কি? পাস। পাস। রোজা কামেল ও মোকাম্মল হওয়া বলতে কি বোঝায়? পাস। পাস। এবং সময় শেষ। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, তোমরা এই রাউন্ডে 2 মিনিট সময়ের মধ্যে 20টি প্রশ্নেরই উত্তর দেওয়ার সুযোগ পেয়েছিলে। তার মধ্যে 15টি সঠিক উত্তর দিয়েছো, 4টি পাস করেছো, 1টি ভুল করেছো। প্রথমেই পাস এবং ভুল করা প্রশ্নের উত্তরগুলো বলে দিই।
শান শব্দের অর্থ হচ্ছে পটভূমি। ফরজের প্রথম প্রকরণ ফরজে আইন, দ্বিতীয় প্রকরণটি ফরজে কিফায়া। সর্বশেষ উসমানী খিলাফতের রাজধানী ছিল ইস্তানবুলে। রোজা কামেল ও মোকাম্মাল হওয়া বলতে বোঝায় রোজা পরিপূর্ণ হওয়া। সবশেষে আল মুইজ্জু নামের অর্থ হচ্ছে সম্মানদাতা। অর্থাৎ তোমরা আজ পাচ্ছ 75 নম্বর। বন্ধুরা, এরই মধ্য দিয়ে আজকের জলদি বলো রাউন্ড শেষ হয়ে গেল। অনেক অনেক প্রশ্নের আমরা মুখোমুখি হলাম এবং এক দল সবগুলো সঠিক উত্তর দিল, আর এক দল 15টি সঠিক উত্তর দিল। দেখতে হবে বাকি 2 রাউন্ডে কি হয়। বন্ধুরা, এখনো কিন্তু বলা যাচ্ছে না, কারণ বাকি 2 রাউন্ডে অনেক অনেক নম্বরের খেলা এখনো বাকি। শুরু করছি এবারে চতুর্থ রাউন্ড, সাধারণ জ্ঞান। তৃতীয় রাউন্ড খেলার পরে 2 দলের মধ্যে হালকা ব্যবধান সৃষ্টি হয়েছে, তবে তার মানে এই নয় যে একটি দল অনেক বেশি এগিয়ে অন্যটি অনেক বেশি পিছিয়ে। আমরা সকলেই জানি সাধারণ জ্ঞান রাউন্ডে কিন্তু অনেক অনেক খেলা ঘোরার ইতিহাস রয়েছে। এই রাউন্ডের নিয়ম বলে দিচ্ছি, এই রাউন্ডে সেমিফাইনাল থেকে কোনো পরিবর্তন থাকছে না। যে কেউ চ্যালেঞ্জ করতে পারবে। প্রশ্ন বলার পর যখন প্রতিযোগী উত্তর করবে, তারপর অপর দলের যে আগে বাজার প্রেস করবে সে আগে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে। চ্যালেঞ্জের উত্তর সঠিক হলে পাবে 10 নম্বর, আর চ্যালেঞ্জের উত্তর ভুল হয়ে গেলে কাটা যাবে 10 নম্বর। যাকে প্রশ্ন করেছি সে সঠিক উত্তর দিলে পাবে 10 নম্বর, সে ভুল উত্তর দিলে কোনো নম্বর কাটা যাবে না। আমরা কি নিয়ম বুঝতে পেরেছি? জি। তাহলে আমরা এবারে প্রশ্ন যাব। সবার আগে প্রশ্ন করব আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বন্ধু আনিকাকে। আনিকা, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ সময় কোন শহরে কাটান? মদিনা। মদিনায়। ফাইনাল উত্তর? জি। এই পাশ থেকে কোনো বাজারের শব্দ নেই, তার মানে কোনো চ্যালেঞ্জও নেই। মদিনায় উত্তরটি সঠিক হয়েছে। এবারে ইথিলার প্রশ্ন, জালালউদ্দিন রুমির বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? মুসনবী। মুসনবী। ফাইনাল উত্তর? এই পাশ থেকে এবারও কোনো বাজার প্রেস হয়নি। উত্তর কি কারো জানা নেই নাকি সঠিক মনে হচ্ছে? সঠিক। মুসনবী উত্তরটি সঠিক। এবারে তৃতীয় প্রশ্ন, অর্থাৎ মুবাশশিরার প্রশ্ন। মুবাশশিরার জন্য প্রশ্ন হচ্ছে, জিজিয়া কর কারা দিত? অমুসলিমরা। অমুসলিমরা। ফাইনাল উত্তর? জি। এবার থেকে এবারও কোনো বাজার প্রেস হয়নি, অর্থাৎ এবারও কোনো চ্যালেঞ্জ নেই। অমুসলিমরা উত্তরটি সঠিক হয়েছে। চতুর্থ, অর্থাৎ দলনেতা আফসারা মরিয়মের প্রশ্ন, তাফসিরে জালালাইন এর রচয়িতা কে? জালালউদ্দিন মোহল্লি এবং জালালউদ্দিন সুয়ুতি। জালালউদ্দিন মোহল্লি এবং জালালউদ্দিন সুয়ুতি। ফাইনাল উত্তর? জি। এবারও এপার থেকে কোনো বাজার প্রেস হয়নি। কি মনে হয়? উত্তরটি সঠিক। উত্তরটি সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের জন্য সাধারণ জ্ঞান রাউন্ড শেষ হলো। এবারে খেলবো বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের সাথে। প্রথমেই প্রশ্ন করব বন্ধু তাবাসসুমকে। তাবাসসুম, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, ফার্সি কবি শেখ সাদির বিখ্যাত কাসিদাটি কি? মৌসুমী। ফাইনাল উত্তর? জি। কেউ চ্যালেঞ্জ করবে? মুবাশশিরা চ্যালেঞ্জ করেছে। মুবাশশিরা উত্তর কি? বালাগাল উলাবি কামালিহি। বালাগাল উলাবি কামালিহি। ফাইনাল উত্তর? জি। চ্যালেঞ্জের উত্তরটি সঠিক হয়েছে। এবং বন্ধু, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। এবারে উম্মে হাবিবার প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক কে? স্বয়ং আল্লাহ পাক। স্বয়ং আল্লাহ পাক। ফাইনাল উত্তর? জি। এবার এপাশ থেকে কোনো চ্যালেঞ্জ হবে? না। কি মনে হয়? উত্তরটি সঠিক। স্বয়ং আল্লাহ পাক উত্তরটি সঠিক হয়েছে। এবারে প্রশ্ন করব রুবাইয়া হাসান তোরাকে। তোরা, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, মসনবী শব্দের অর্থ কি? আধ্যাত্মিক শ্লোক। আধ্যাত্মিক শ্লোক। ফাইনাল উত্তর? জি। এবারে কোনো চ্যালেঞ্জ হবে? না। কি মনে হয়? উত্তরটি সঠিক। আধ্যাত্মিক শ্লোক উত্তরটি সঠিক হয়েছে। চতুর্থ এবং সর্বশেষ প্রশ্ন, মুখোমুখি হবে এশা হক। এশা হকের প্রশ্ন, কোন মনীষীর গ্রন্থে
ধাতুর শোধন, তরলীকরণ, লোহা মরিচা রোধক, বার্নিশ ইত্যাদির বর্ণনা পাওয়া যায়? জাবির ইবনে হাইয়ান। জাবির ইবনে হাইয়ান ফাইনাল উত্তর। জি। এবার কোনো চ্যালেঞ্জ হবে? না কি মনে হয়? উত্তরটি সঠিক জাবির ইবনে হাইয়ান উত্তরটি সঠিক হয়েছে। এই রাউন্ডে প্রথমত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, তোমরা 4টি সঠিক উত্তর দিয়েছো, একটি সঠিক চ্যালেঞ্জ করেছো, তোমরা পেয়েছো 50 নম্বর। এবং বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, তোমরা 3টি সঠিক উত্তর দিয়েছো, একটি উত্তর ভুল দিয়েছো, কোনো চ্যালেঞ্জ করনি, তোমরা পেয়েছো 30 নম্বর। এসা দেখেছিলাম যে তোমাদের দলের সদস্য তোরা সেমিফাইনালের খেলায় একাই তোমাদের দলকে ফাইনালে আসতে সক্ষম হয়েছে, অর্থাৎ সে বাজার প্রেস করেছিল 4 বার, তার মধ্যে 3টি সঠিক, একটি ভুল, 25 নম্বর এনে দিয়ে তোমাদের দলকে ফাইনালে আসার সবচেয়ে বড় ভূমিকা সে পালন করে। আজ কি মনে হয়, আজ দেখে শুনে রাউন্ডে কি হবে? তোরা সবসময় বাজার প্রেস করতে ভালো পারে, আর আমাদের টিমের সবাই ভালো বাজার প্রেস করতে পারে। এবার চেষ্টা করবো যথেষ্ট। তোরা কি বাসায় বাজার প্রেস করার প্র্যাকটিস করো? না কলিং বেল বারবার প্রেস করো? না তাহলে এত স্পিড কিভাবে? দেখে নিব আজ তোমার স্পিড তোমার দল কাজে লাগাতে পারে কিনা। বন্ধুরা, বাকি আছে মাত্র একটি রাউন্ড, তারপরই আমরা পেয়ে যাব আমাদের এবারের আসরের চ্যাম্পিয়ন দলকে। তাই আর দেরি না করেই শুরু করছি পঞ্চম এবং সর্বশেষ রাউন্ড, দেখে শুনে। দেখে শুনে রাউন্ডের নিয়মে কোনো পরিবর্তন থাকছে না। প্রথমেই আমরা একটি তথ্যচিত্র বা ভিডিও দেখব, সেই তথ্যচিত্র বা ভিডিওর আলোকে করব 5টি প্রশ্ন। প্রশ্ন শোনার পরে যখন বাজার প্রেস করতে বলবো, তখন যেই দলের যেই সদস্য আগে বাজার প্রেস করতে পারবে সে আগে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য দল পাবে 10 নম্বর, উত্তর ভুল হয়ে গেলে কাটা পড়বে 5 নম্বর। সকলে আমরা আগে থেকেই নিয়মটি জানি। নিয়ম কি মনে পড়েছে? জি। আজকের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের একটি ঐতিহাসিক মসজিদ। চলো দেখে আসি গ্র্যান্ড ফিনালের দেখে শুনের ভিডিও। ৬০ গম্বুজ মসজিদ। প্রাচীন ৬০ গম্বুজ মসজিদ বাগেরহাট জেলায় অবস্থিত। ধারণা করা হয় হযরত খানজাহান আলী ৫৫ শতাব্দীতে এই মসজিদটি নির্মাণ করেন। নান্দনিক স্থাপত্য শৈলীর এই মসজিদ মূলত ইট দিয়ে নির্মিত। মসজিদের পূর্ব দিকে 11টি বড় এবং উত্তর ও দক্ষিণে আরও 7টি করে দরজা রয়েছে। ভেতরের পশ্চিম দেয়ালে রয়েছে 10টি মিহরাব। দেয়ালের বেশিরভাগ অংশই টেরাকোটা ও ইট দিয়ে সাজানো। 4 কোণে থাকা 4টি মিনার উপরের দিকে সরু। মিনার চূড়ায় রয়েছে গোলাকার গম্বুজ। সামনের 2টি মিনারে পেঁচানো সিঁড়ি আছে। এখান থেকেই আজান দেয়া হতো। পাথর কেটে বানানো ভিতরের 60টি স্তম্ভের 5টি বাইরে থেকে ইট দিয়ে ঢাকা। এই স্তম্ভগুলোর উপর তৈরি করা হয়েছে 60টি মূল গম্বুজ। আর এই 60টি মূল গম্বুজের কারণেই এর নাম ৬০ গম্বুজ মসজিদ। মূল গম্বুজ ছাড়াও রয়েছে অতিরিক্ত 17টি গম্বুজ। এছাড়া 4টি মিনারের উপর আছে আরও 4টি গম্বুজ। তাই সব মিলিয়ে ৬০ গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা 81টি। দেখে নিলাম আজকের দেখে শুনে রাউন্ডের ভিডিও। প্রথম প্রশ্ন, ৬০ গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করতে পেরেছে তোরা। তোরা উত্তর কি? বাগেরহাট। বাগেরহাট ফাইনাল উত্তর। জি। উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, ৬০ গম্বুজ মসজিদ কোন শতাব্দীতে নির্মিত? বাজার প্রেস করবে এখন। এইবার আগে বাজার প্রেস করতে পেরেছে ইথিলা। ইথিলা উত্তর কি? পঞ্চদশ। পঞ্চদশ ফাইনাল উত্তর। ফাইনাল। উত্তরটি সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, মসজিদটিতে মোট গম্বুজ সংখ্যা কতটি? বাজার প্রেস করবে এখন। এইবার বাজার প্রেস করেছে আবারও তোরা। তোরা উত্তর কি? 81টি। ফাইনাল উত্তর। জি। উত্তরটি সঠিক হয়েছে। চতুর্থ প্রশ্ন,
মসজিদটির পশ্চিম দেয়ালে কয়টি মেহরাব আছে? বাজার প্রেস করবে এখন। এবার আগে বাজার প্রেস করতে পেরেছে যে বন্ধু, তার নাম হচ্ছে আনিকা। আনিকা, উত্তর কি? 10টি। 10টি ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। আজকের সর্বশেষ প্রশ্ন, অর্থাৎ গ্র্যান্ড ফিনালের সর্বশেষ প্রশ্ন, অর্থাৎ জানার আছে অনেক কিছু সিজন 5-এর সর্বশেষ প্রশ্ন হচ্ছে, ষাট গম্বুজ মসজিদের কয়টি মিনারে পেঁচানো সিঁড়ি আছে? বাজার প্রেস করবে এখন। সর্বশেষ প্রশ্নের সবার আগে বাজার প্রেস করতে পেরেছে মুবাশশিরা। মুবাশশিরা, উত্তর কি? সামনের 2টি মিনারে। সামনের 2টি মিনারে ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। এবং এরই মধ্য দিয়ে গ্র্যান্ড ফিনালের সকল প্রশ্ন উত্তর শেষ হলো। এই রাউন্ডে প্রথমেই তোরা একটি বাজার প্রেস করে সঠিক উত্তর দিল, তারপরে অপোজিট টিম থেকে অর্থাৎ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে একটি বাজার প্রেস হলো, সেখানে সঠিক উত্তর পেলাম। তৃতীয় প্রশ্নটি আবারও তোরা আগে বাজার প্রেস করলো, সঠিক উত্তর পেলাম। চতুর্থ এবং পঞ্চম প্রশ্নটি আইডিয়াল স্কুল আগে বাজার প্রেস করে সঠিক উত্তর দিয়ে নম্বর পেয়েছে মোট 30। এবং বনানী বিদ্যানিকেতন পেয়েছে 20। এবারে ফাইনালের রেজাল্ট আমার হাতে আছে, চূড়ান্ত ফলাফল। প্রথম রাউন্ডে দু দল কত পেয়েছো তোমরা জানো, সমান সমান 40 নম্বর। দ্বিতীয় রাউন্ডে কত পেয়েছো তাও জানো, 40-40 সমান সমান। তৃতীয় রাউন্ডে চলে এসেছে পরিবর্তন, যেখানে এক দল অর্থাৎ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পেয়েছে 100 আর বনানী বিদ্যানিকেতন পেয়েছে 75। চতুর্থ রাউন্ডে বনানী বিদ্যানিকেতন 30, আইডিয়াল 50। সর্বশেষ রাউন্ডের ফলাফল কিছুক্ষণ আগেই বললাম, আইডিয়াল 30, বনানী বিদ্যানিকেতন 20। জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানের পঞ্চম সিজনের চ্যাম্পিয়ন দল বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ নাকি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ? বন্ধুরা, এতক্ষণে হয়তো তোমরা হিসেব করে ফেলেছো। ফাইনালে আমাদের এবারকার চ্যাম্পিয়ন হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। অর্থাৎ জানার আছে অনেক কিছু সিজন 5-এর রানার্স আপ দল হচ্ছে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ। অভিনন্দন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, তোমরা দুর্দান্ত পারফর্ম করেছো। তোমাদের আজকে সর্বমোট সংগ্রহ হচ্ছে 260 নম্বর। অপরদিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের সর্বমোট সংগ্রহ 205 নম্বর। প্রথমেই দু দলের কাছ থেকে তাদের অনুভূতি জানতে চাই, কারণ প্রত্যেকটি দল আজকের গ্র্যান্ড ফিনালেতে ভালো খেলেছে এবং দুর্দান্ত পারফরমেন্স করেই ফিনালে পর্যন্ত আসতে পেরেছে। এশা, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো পারফরমেন্স করেছি, তাই জন্য এই ফাইনালে আসতে পেরেছি, অনেক ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আফসারা, তোমার দল আজ চ্যাম্পিয়ন হয়েছে, জানার আছে অনেক কিছু সিজন 5-এর, কেমন লাগছে? আমি অনেক প্রাউড ফিল করছি আমার দল নিয়ে। এই পুরো জার্নিটাতে আমরা অনেক নতুন ফ্রেন্ডস পেয়েছি, অনেক নতুন কিছু জেনেছি, অনেক নতুন মেমোরিজ ক্রিয়েট করেছি, এটা অনেক বেস্ট একটা জার্নি ছিল। অনেক অনেক ধন্যবাদ সকলকে, অভিনন্দন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে। আজকে রানার্স আপ দল এবং চ্যাম্পিয়ন দলের জন্য দুরন্তর পক্ষ থেকে রয়েছে দুরন্ত ট্রফি, একটি দুরন্ত স্মারক এবং বিশেষ উপহার। প্রথমেই আমি রানার্স আপ দলের বন্ধুদের হাতে ট্রফি তুলে দিচ্ছি। এবারে চ্যাম্পিয়ন দলের বন্ধুদের হাতে তুলে দিচ্ছি দুরন্ত স্মারক। প্রথমেই আনিকা।
আমাদের মাঝে উপস্থিত আছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের থেকে দুজন শিক্ষক। আমি অনুরোধ করব তাদেরকে মঞ্চে চলে আসার জন্য। বন্ধুরা, এবারে তোমাদের এবং তোমাদের শিক্ষকদের হাতে তুলে দেব বিজয়ীদের ট্রফি। আমি প্রথমেই ডেকে নিচ্ছি রানার্স আপ দলের দলনেতা এশাকে এসে ট্রফি গ্রহণ করার জন্য। বন্ধু এশা, চলে এসো। এবারে আমি ডেকে নেব চ্যাম্পিয়ন দলের দলনেতা আফসারাকে চ্যাম্পিয়নের ট্রফি গ্রহণ করার জন্য। বন্ধু চলে এসো। বন্ধুরা, এই ছিল জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানের পঞ্চম আসর। তোমাদের সাথে খেলে অনেক মজা লেগেছে, অনেক মজা আমরা করেছি, অনেক খেলা খেলেছি। দর্শক বন্ধুরা, বিদায় নিচ্ছি এবার আসরের জন্য। তোমাদের সাথে আবারও দেখা হবে আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। জানার আছে অনেক কিছু। বন্ধুরা, বিদায়। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।